কি করে ধরলে তোমরা? চুরি করছি না। একদম হাতে নাতে ধরতে পেরেছো? এটা চিনতে পেরেছো? একটা মেয়ে ছিল না, চিনি না। একটা মেয়ে ছিল, মেয়েটা পালিয়েছে। এর নাম জানা গেছে? এর নামটা জানতে পেরেছো? না, কিছুই জানতে পারিনি। চৈত্র সেলের ভিড়। সস্তায় জামা কাপড় কিনতে গিয়ে আপনার টাকা, মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ জিনিসের খেয়াল রাখছেন তো? চৈত্র সেলে যেমন সহজলভ্য পোশাক আশাক থেকে শুরু করে অফার চলছে বিভিন্ন দৈনন্দিন এবং প্রয়োজনীয় কেনাকাটাতে। তবে এই ভিড়ে বেখেয়ালে আপনার মানিব্যাগ কিংবা মোবাইল অথবা ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভিড়ের মাঝে টুক করে তুলে নেওয়ার মানুষের সংখ্যাও নেহাত কম নয়। তবে পাকা চোর এদের মতন অভ্যাস না থাকার কারণেই মাঝে মধ্যেই ধরা পড়েন, আর তারপরেই ভিড়ের মাঝে একটু একটু আপ্যায়ন, অবশেষে পুলিশের হাতে। তবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার কারণে আবার অনায়াসে বেরিয়ে আসে তারা। তবে এক্ষেত্রে সচেতন গ্রাহকরা রীতিমতন চোর ধরে পুলিশকে খবর দিয়ে তাদের সহযোগিতায় টোটো করে থানায় নিয়ে গেলেন উত্তেজিত জনতা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর 1 নম্বর রেলগেট সংলগ্ন গোডাউন মাঠের। রেডিমেড নীলমণি বস্ত্রহাট যাওয়ার আগে দুপাশে হকার বসার কারণে এবং হাটের হাজার হাজার ক্রেতা সেই পথ দিয়ে বেরোন, সে কারণে সেখানে প্রচন্ড ভিড়। আর তার মাঝেই অজ্ঞাত পরিচয় এই গৃহবধূর দুষ্কর্ম তারা ধরে ফেলে হাতে নাতে। এক মহিলা চুরি যায় 3000 টাকা, এক মহিলা চুরি যায় 3000 টাকা নগদ, অন্যজনের একটি মোবাইল। তবে চোর ওই গৃহবধূর নাম পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে প্রচন্ড গরমে এবং উত্তেজিত জনতার চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাই প্রাথমিকভাবে চিকিৎসা করে তবেই তদন্ত শুরু হবে বলে জানা গেছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPN নিউজ। হ্যাঁ, তারপরে কি ধরতে পেরেছেন? হাতে নাতে ধরতে পেরেছেন? বাড়ি কোথায় চিনতে পেরেছেন? কি নাম আপনার? নাম কি? কোথায় বাড়ি আপনার?